গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর এই তো নতুন একটা ভ্লগ শুরু করলাম। তো বেশ মানে ২-৩ দিন মাঝখানে আবার ছুটি নিয়ে নিয়েছি। তো ভাবলাম না আজকে ভ্লগটা শেয়ার করি। আসলে ওই যে একই মানে গান গাইতে হবে, শরীর ভালো নেই, শরীর ভালো নেই। তবে আজকে শরীর ভালো না থাকলেও মনটা ভালো রয়েছে। কারণ অনেক কষ্ট করে, অনেক কিছু করে তারপরে একটুখানি বাবার বাড়ি যাওয়ার সৌভাগ্য হয়েছে আজকে। তো যাই হোক, তো ভাবলাম যে না সকাল সকাল উঠে কিছু কাজকর্ম সেরে নিই। আজকে যাব একদম মানে ঘড়ির কাঁটা ধরেই যেতে হবে, আবার ঘড়ির কাঁটা ধরে কালকে একদম ভোরবেলা বাড়ি চলে আসতে হবে। মানে বাড়িতে আমার ৮টা-৯টার মধ্যে ঢুকতে হবে, ৮টা সাড়ে ৮টার মধ্যে এসে আবার বরকে স্নান করাবো। আর আজকে কিন্তু বরকে স্নান টান করিয়ে রেখে যাব, রেডি করিয়ে শুধু শাশুড়ি মা খাইয়ে টাইয়ে দেবে, এই আর কি। আর কালকে আমি আবার সকালে তাড়াতাড়ি চলে আসবো। তবে কিছুক্ষণের জন্য যাবো, তো তাই বরকে বললাম যে আমার না ট্রেনে যেতে ইচ্ছা করছে না, তুমি আমাকে একটা গাড়ি করে দাও। তো আমরা আগেই আর কি যে সব জায়গায় যেখানে যেতাম গাড়ি করে সেই দাদাকেই বলা হলো, তো উনি বললো ঠিক আছে যাবে। আর আমি এদিকে দেখো ঝটপট করে খুশি খুশি মনের মানে জোর নিয়ে সব কাজ সেরে নিচ্ছি, কারণ বুঝতেই পারো মেয়েদের কাছে বাবার বাড়ি যেমনই হোক না কেন, যাই হোক না কেন, মানে ভাঙা ঘর থাকলেও সেটাও রাজপ্রাসাদ, আর যদি রাজপ্রাসাদ থাকে সেটাও রাজপ্রাসাদ। মানে এরকমটা হচ্ছে ব্যাপার। তবে ওই আর কি সময় সুযোগ কপাল সবসময় তো সাথ দেয় না, তাই আমার কপালেও বাবার বাড়ি যাওয়ার নামটা খুব একটা বেশি নেই, খুব কম সময়ের জন্যই আছে। আর এদিকে দেখো এবার চা বসিয়ে দিয়েছি, ঘরদোর মোছা হয়ে গেছে, বেশ গরম গরম একটু চা খেয়ে নেবো। তবে না এই ওয়েদারটা খুব একটা ভালো নেই, তো একটু বাইরে বৃষ্টি হচ্ছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার নেই, বৃষ্টি হলে আর কি করা আছে। আর আজকে নাকি একটু বেশি বৃষ্টি হবে, ঝড় বৃষ্টি, মানে খবরে দেখিয়েছে নিউজে। তো উজ্জ্বলকে বললাম হয়তো হবে না, ওটা দেখায় মাঝে মাঝে, কিন্তু দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ভাবলাম যে না চাটা খেয়ে নিই, চা খেয়ে আস্তে আস্তে রেডি হই, তারপরে সব ঠিক হয়ে যাবে। তবে পরে অবশ্য ঠিক হয়ে গেছিলো, তখন আর কোনো সমস্যা হয়নি। চা খেয়ে আমি এদিকে রেডি হয়ে গেছি, মেয়েকে নিয়ে যাব। যেহেতু ও মামা বাড়িতে যেতে চায়, কিন্তু ওই আর কি আমার মতনই যেতে তো পারে না। তো ওই জন্যই আর কি ওকে আর রেখে গেলাম না, ওকে নিয়ে যাব। আর কোথাও গেলে আমার এই যে পেস্তা বাবু কি যে মন খারাপ করে বসে থাকে, আর আমারও ভীষণ মন খারাপ হয় ওকে ছেড়ে, সত্যি কোথাও যেতে ইচ্ছা করে না। কিন্তু কি করব, মাঝে মাঝে আমারও মন টেকে না, যেতে ইচ্ছা করে, তো সেই কারণে আজকে আমাকেও যেতে হচ্ছে। মানে কি বলবো, কোনো কাজেই মন বসছিল না। মানে না ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি, না কিছু করতে পারছি, একঘেয়ে জীবনে আর কিছুই ভালো লাগছিল না। কেন জানি না মনে হচ্ছিল যে একটু বেরোলে বা একটু মায়ের কাছে গেলেই হয়তো শান্তি পাবো, মানে সেখানেই হয়তো সব সুখ লুকিয়ে রয়েছে। কয়েক ঘন্টার জন্য গেলেও হয়তো মানে ওখানে গেলে যেন একটু শান্তির নিঃশ্বাস নেওয়া যায়, এটাই হচ্ছে ব্যাপার। তো ওখানে গেলে মানে কি বলবো, ওখানে কেউ বলবে না এই কাজ আছে সেই কাজ আছে, এটা করো সেটা করো, বা কাজের চাপ থাকবে না, বলুক আর না বলুক। ওখানে গেলে ভাতটাও হাতের সামনে এসে কেউ দিয়ে যাবে, তাই না? এটাই তো মেয়েদের শান্তির জায়গা। আর এদিকে দেখো গাছ থেকে কত ড্রাগন ফল বড় হয়েছিল, পেরে নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি আর কি। তো ৩টে রয়েছে, আর ব্যাগের মধ্যে একটা ৪টে। তবে ওই আগের সপ্তাহে যদি যেতাম তাহলে অনেক ফল নিয়ে যেতে পারতাম। কিন্তু এই সপ্তাহে না খুব একটা বেশি ফল পাকেনি। আর ১ সপ্তাহ ফল রেখে দেওয়া যাবে না, কারণ পচে যাবে, নষ্ট হয়ে যাবে। ওইজন্য ওগুলো রাখতেও পারিনি। আর এদিকে টুকটাক কিছু খাবার-দাবার যেরকম আর কি প্রত্যেকবার যাওয়ার সময় নিয়ে যাই বাচ্চাগুলোর জন্য, সেগুলোই আর কি নিয়ে নিয়েছি। তো অনেকদিন পর যেহেতু যাব, প্রায় গেছি কবে মানে অনেকগুলো মাস হয়ে গেছে, আমার ঠিক মনে নেই। আমি আগে একটা দিন ভিডিও দেখছিলাম, দেখলাম প্রায় ৫ মাস না ৬ মাস হয়ে গেছে। তো অনেকদিন পরই আর কি যাচ্ছি। তবে খুব একটা বেশি ভিডিও করিনি, কারণ আমি জানতাম আমি কয়েক ঘন্টার জন্য যাব, তাই বেশি ভিডিও করব না। একটু রিল্যাক্স করব, একটু মানে ফিল করব, তারপরে আবার বাড়িতে চলে আসবো ছুটে। মন তো চায় না, মনে হয় থেকে যাই কিছুদিন বা কটা দিন মায়ের কাছে থাকি। কিন্তু না, সেটা তো আর উপায় নেই, হয়ও না। তোমরা অনেকেই বলো কণিকা তুমি তো যেতে পারো না, তোমার মাকে এনে রাখতে পারো কটা দিনের জন্য। সেটাও সম্ভব নয়, আমার মাও আসতে পারে না, যেহেতু বাচ্চাগুলোকে স্কুল দিয়ে আসা নিয়ে আসা আর অনেক রকমের সমস্যা মানে থাকে, সবসময় আসতেও পারে না, নিজের সংসার ছেড়ে আর আসতেও চায় না। তার অনেক রিজন আছে। তো যাই হোক, সেগুলো আর সব কিছু তো খুলে বলা যায় না সব সময়। হয়তো অনেক কিছু ভাবে যে আমার বাড়িতে আসবে, থাকবে, আমার খরচা, মানে এগুলো ভাবে, জানো তো? আমি বলে না, আমাকে প্রকাশ করে না, ভাবে যে যাবো, তোর টাকা খরচা হয়ে যাবে, এই হবে। তখন আমি মাঝে মাঝে বলি যে তুমি কি এগুলো চিন্তা করো, ওই জন্য আসো না? বলে না না, এগুলো চিন্তা করি না, এমনি যাই না।
আসলে মায়েরা অনেক কিছুই ভাবে। তো এদিকে দেখো চেনা জায়গা থেকে আসছিলাম। আর এটা হচ্ছে আমাদের জনাইয়ের পঞ্চবটী মন্দির। তো ওখানে তো প্রত্যেক বছর আর কি মেলা হয়, পুজো হয়। তো সেটাই দেখছিলাম। সাথে আমার ছোটবেলায় স্কুলটা দেখলাম। পুরো একদম ছোটবেলায় ফিরে গেছিলাম। ওই যে মাঠে খেলতাম। আমাদের স্পোর্টস হতো। মানে ভীষণ। আর এইখানে দেখো সরস্বতী নদী আছে আমাদের। সরস্বতী নদী এখন ওই বন্ধ করে দিয়েছে। বন্ধ বলতে কি একদম দু সাইডে না পাঁচিল তুলে দিয়েছে, দেখা যাচ্ছে না। আর আগে তো কিছুই ছিল না ওখানে। শুধু ওই রাস্তা ছিল, দুপাশ থেকে জল যেত কত স্পিডে। পরে যখন আস্তে আস্তে বড় উঁচু ক্লাসে উঠলাম তখন দেখলাম যে নদীতে জলই আসে না, মানে খুব কম আসে। মানে নদীটা প্রায় বন্ধই হয়ে গেছে। তো তারপরে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এই যে মা এদিকে খাবার জোগাড় যন্ত্র করছে, বৌদি করছে। তো সত্যি কথা বলতে আমার বৌদি ভীষণই ভালো, মানে ভীষণই ভালো। যখনই যাই কোনো কাজ করতে দেয় না। কাজ করতে গেলে হাত থেকে থালা বাসন কেড়ে নিয়ে চুপ করে বসিয়ে রাখবে। আর এমনিও ব্যবহারও ভালো, কথাবার্তাও ভালো। আর কোনোদিনও মানে আমার বৌদির সাথে ঝগড়া বা কিছু বা তর্ক-বিতর্ক কোনোদিনও কিচ্ছু হয়নি। কারণ খুব একটা বেশি যাইও নি, থাকিও নি, সেই সুযোগও পাইনি। আর আমার বৌদিও অনেক ভালো, আর আমরাও ননদ হিসাবে ভালো, খারাপ না। নিজের প্রশংসা করছি বলো। তো যাই হোক, কি বলতো, মানে একটা কথা যেটা মানে তুমি যদি বিয়ে হয়ে যাওয়ার পর বাবার বাড়ির সব বিষয়ে নাক গলাও না, তাহলে তোমার সংসারে অশান্তি হবেই। বা তুমি যদি তোমার মায়ের কান ভাঙাও, কিন্তু তুমি যদি কোনো কিছুতেই না থাকো, যে তোমাদেরটা তোমরা বুঝে নাও, তো তখন দেখবে কোনো সমস্যাই হবে না। আমাদের যেরকম, আমি ভাই তোমাদের জানি না, তোমাদের সংসার, তোমরা খাচ্ছ দাচ্ছ, তোমরা তোমাদের মতো ভালো থাকো। যদি কোনো বিপদ আপদ হয় তখন আমরা আছি, তাছাড়া আমরা নেই। তো এটাই আমরা ২ বোন এটাই ফলো করি। ওই জন্যই আরকি কোনো সমস্যা হয় না সংসারে। যাদের সংসার তারা বুঝে নিক। আর এখানে দেখো আমাদের বাড়ির সামনে না বেশ অনেকটা জল হয়ে গেছিল। তো মা বলল যে আরো জল হয়েছে, নেমে গেছে। আসলে আমাদের এখানটা একটু নিচু জায়গা, তো একটুখানি বৃষ্টি হলেই কন্টিনিউ মানে একদিন বৃষ্টি হলেই জল জমে যায়। আর আমাদের এই বাড়ির সামনে তো জানোই মাঠ আছে, মাঠের মধ্যে কত রকমের গাছ আছে। দেখলাম পদ্ম গাছও হয়েছে, আর দেখো পুরো ভর্তি হয়ে গেছে। এবার আমাকে কমেন্ট করে বলো না যে কণিকা তুমি পরিষ্কার করো না, এটা আমাদের জায়গা নয়। আগে যখন রাস্তাটা ইটের ছিল তখনও কমেন্ট করতো, কেন রাস্তাটা করে দাও না, মানে এটা কি আমার জায়গা, মানে আমার বাবার জায়গা, যে আমি এটা করে দেবো। তখন লোককে বুঝিয়ে বুঝিয়ে পারতাম না। আর এই দেখো জল দেখে আমি একটু নেমে পড়লাম, বেশ ভালো লাগছিল রাস্তা দিয়ে হাঁটতে। তবে আমার সত্যি কথা বলতে গিয়ে আমি দুপুরবেলায় শুধু খাওয়া দাওয়া করেছিলাম। রাত্রেবেলা এত মাথা যন্ত্রণা উঠেছিল, মানে কি বলবো। বিকালবেলা মা একটু খিচুড়ি এনে দিয়েছিল, প্রসাদ, পুজো হয়েছিল। তো ওই একটুখানি খেয়ে মুখে দিয়ে আমার মাথা যন্ত্রণা শুরু। ব্যাস মা তো মানে ২-৪ ঘন্টা ধরে মাথা টিপে দিয়েছে। মানে কি বলবো, সত্যি কথা, মা না থাকলে না সত্যি কোনো কিছু হয় না, জানো তো। এটা ফিল করতে পারি মানে ভীষণভাবে। মাথা চুল টেনে টিপে দিয়ে তারপরে রাত ৯:৩০টার সময় আমাকে ওষুধ এনে খাইয়ে দিয়েছে। তারপরে মাথা টিপে মাথায় অমৃতাঞ্জন লাগিয়ে তারপরে আমার যন্ত্রণা কমে। তারপরে আমি ঘুমাই, আবার সকালে উঠে বাড়ি চলে আসি। তো এই হচ্ছে আমার ইতিহাস। মানে শরীর ভালো করতে গিয়ে, মন ভালো করতে গিয়ে আরো খারাপ হয়ে বাড়ি এসেছি। তবু ভালো লেগেছে। ওইটুকুনি সময়ই অনেক আমার কাছে যথেষ্ট। আর এখানে দেখো আমি একটু ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছিলাম যে মা এই যে রান্নার জায়গা করেছে এখানে, মানে বাইরে যে ওই শীতকালের দিকে আর কি রান্না করে। ২ টো উনুন, একটা হচ্ছে ওই দেখতে পাচ্ছ ওখানে, আর একটা হচ্ছে এখানটাতে। আর এই জল দেখাচ্ছিলাম তোমাদের, যে দেখো কতটা জল উঠে গেছে বাড়ির সামনে। আর এই যে এই ডগিটাও আমাকে দেখে এসেছে, আমিই ডেকেছি। তারপরে ওকে বৌদিকে বললাম একটু খেতে দাও, বিস্কুট দিল, খেলো। আর এখন ও আমার পেছন পেছন ঘুরছে। তো তারপরে এখানে দেখো মেয়ে ওরা সব দিম্মির সাথে দোকানে গেছিল। মা আসলে দোকানে নিয়ে যায়, কি নিবি, বেলুন টেলুন কিনে, মানে যা চাইবে আর কি দিয়ে। তারপরে এদিকে কি কুরকুরে নিয়ে এসেছে। আর কোথায় দেখেছে কুরকুরে মাখা খাওয়া যায়, সে বৌদি আবার পেঁয়াজ, তারপরে হচ্ছে পেঁয়াজ দেয়নি যদিও, এর মধ্যে বৌদি কেটে দিয়েছিল, ওরা দেয়নি। তো এর মধ্যে জলজিরা, নুন আর গন্ধরাজি লেবু সব কিছু দিয়ে মেখেছিল। আমাকে বলছে পিসি একটু খাও। আমি খেয়েছি, দেখলাম না বেশ ভালো হয়েছে, তবে এত টক হয়েছিল খেতে। তো এই ৩ ভাই বোনে এই সমস্ত মেখে তারপরে খাচ্ছিল। আর অরিকে জিজ্ঞাসা করো আমার দাদার কয় ছেলে মেয়ে, ২ টো ছেলে, মানে একটা ছেলে একটা মেয়ে। আর এই দেখো আমার মেয়ে মাখাচ্ছে। তারপরে যে বুনুকে দিচ্ছে, আমি বললাম আমাকে একটা দে দেখি কেমন খেতে। তো এই যে আমি একটা নিলাম, নিয়ে দেখলাম ভীষণ পরিমাণে টক, ভীষণই টক। তো চলো, আজকের এই ছোট্টখাট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। কমেন্ট করে যেও কেমন লাগলো। আমি জানি সেরকম কিছু শুট করতে পারিনি, তবুও যেটুকুনি করেছি